বাজে চিন্তা মাথায় যেন না ঢোকে। আমরা তোমাদের সব নাস্তিকদের জবাব দিতে চাই, আমার আল্লাহর জন্য তার বান্দাকে আকাশে নিতে অক্সিজেন লাগে না। আমরা আবেগ দিয়ে কথা বলছি না, আমরা তোমাদের কাছে দলিল দিতে চাই। আমার বন্ধু, দলিলের আগে কোরআন থেকে কিছু কথা বলি। নাস্তিকরা তো আমাদের কোরআনের দলিল মানবে না, মুসলমানদের জন্য এগুলো দরকার। হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন, এমন ঘটনা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আমরা যেমন ভাত লোকমা দিয়া খাই, ফালতাকামাহুল হুত, মাছ উনাকে লোকমার মতো গিলে ফেলেছে। যেই মাছ ইউনূস নবীরে গিলছে, ওই মাছের গাল কত বড়! গাল যদি এত বড় হয়, পেট কত বড়! পেট যদি এত বড় হয়, মাছটা কত বড়! ইউনূস নবী মাছের পেটে ছিলেন 40 দিন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস যদি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা না পড়তো, আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন, মাছের পেটে রেখে দিতাম, সে থাকতে হতো। লামে তাকিদ। কিন্তু 40 দিন পরে তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি পবিত্র, তোমার প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি, আমি জুলুম করেছি। আল্লাহর প্রেমের সাগরে, রহমতের সাগরে জোয়ার উঠে গেছে। বান্দা যখন তাওবা করে, আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আদম আলাইহিস সালাম অন্যায় করেছিলেন, জান্নাতে গাছের ফল খেয়েছেন, নিজের গা থেকে পোশাক পরে গেছেন, অন্তরে টেনশন তৈরি হয়েছে, কামটা করলাম কি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু কালেমা পাইছে, রব্বানা যালামনা আনফুসানা বলেছে, ফাতাবা আলাইহিম, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন নাই। ফালিল ফাউর, আলেম ওলামারা জানে, ওয়াউলিল জামঈ ফালিল ফাউরি সুম্মা লিত্তারাখি, এগুলো হরফে আতফ। ফা ব্যবহার হয় কোনো কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ ঘটার জন্য ফা আসে। আদম নবী তাওবা করেছেন, আল্লাহ ক্ষমা করেছে, দেরি করে নাই। 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। এগুলো সব বানোয়াট কিচ্ছা, এগুলো বানোয়াট কাহিনী। উনি শ্রীলঙ্কার সিংহলে আসছে, ওখান থেকে কানতে কানতে গেছে আরাফায়। মা হাওয়া জিদ্দা থেকে কানতে কানতে গেছে আরাফায়, সেখানে যাই রাসূলের উসিলা দিয়ে দোয়া করছে, তারপরে ক্ষমা পেয়েছে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, দুইটাই ফা। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় আসছে, এটার এত তথ্য নাই, এটাই তো বাজে কথা। আদম যেই পাহাড়ে নেমেছে, সে পাহাড়ের নাম কি? এডামস পিক। কি নাম? ইংরেজিতে বলে এডামস পিক, বাংলায় বলে আদম পাহাড়, আর শ্রীলঙ্কার লোকেরা বলে শ্রীপাদা। তার উচ্চতা হলো ৭,৫০০ ফিটের বেশি। আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে, সময় লেগেছে 4 ঘন্টা 10 মিনিট। সিঁড়ি বেয়ে ওঠা লাগে, মেঘমালা ছিল আমাদের নিচে, 2 জন মানুষ আমরা উঠেছিলাম। আল্লাহু আকবার, এত উঁচু! শখ হয়েছিল আদমের পাটা একটু দেখে আসি, আদমের ফোলা বাপের ঠ্যাং দেখতে গেছি। কিন্তু গিয়ে দেখি একবারে ফাও কথা। এটা শ্রীলঙ্কার রাজধানী থেকে 350 থেকে 400 মাইল দূরে, অনেক ব্যাকওয়ার্ড প্লেস, জঙ্গল টঙ্গল পার হইয়া যাওয়া লাগে। রওনা দিয়েছি এশার নামাজ পড়ে, ফজরের টাইমে গিয়ে পৌঁছেছি, কারণ সূর্য ওঠার আগে উঠলে কষ্ট কম হবে। আমার ভাইয়েরা, যে ড্রাইভার নিলাম সে ড্রাইভারও ছিল মুসলিম।
তাকে যখন বললাম আমরা অমুক জায়গায় যাব, ইংরেজি অ্যাভেলেবেল, লোকে বোঝে শ্রীলঙ্কাতে 100% শিক্ষিত রিক্সাওয়ালারা ইংরেজি জানে। ওকে যখন বললাম যে আমরা অ্যাডামস পিকে যাব, যেখানে আদম আলাইহিস সালাম নাম ছিল, উনার একটা পা আছে, ওটা দেখতে যাব, জায়গাটা তুমি চিনো? সে প্রশ্ন করতেছে, আদম এই দেশে নামছে, তোমরা রে কই লোকেরা? তা আমি বললাম যে বলে কি, কারণ আমার সাথে যে ছিল সে চিটাঙ্গের একজন ব্যবসায়ী, আমরা দুজন গিয়েছিলাম। তখন আমি হুজুর মানুষ, আমি তার ইসলাম বোঝানো সহজ, তা আমি তার বুঝাইলাম, মিয়া কও কি এখানে নামছে, আমরা এগুলো শুনছি, ঠ্যাংও একটা আছে। ও বলতেছে আমরা জানি ওটা বৌদ্ধদের আখড়া, ওখানে বৌদ্ধ মন্দির, ওখানে পূজা চলে, ওটা নাম দিয়েছে শ্রীপাদা। তোমরা বলছো অ্যাডামস পিক? আচ্ছা ঠিক আছে, আমি যাবো, টাকা পামু, আমার কি, চলো। ৭,৫০০ ফিট উপরে উঠলাম, উঠে দেখি ঠিকই একটা বৌদ্ধ মন্দির, চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা অং মং চং পং 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 করতেছে আর সেজদা দিচ্ছে লোকজন, নাউযুবিল্লাহ। সেখানে পুলিশ আছে, জিজ্ঞাসা করলাম পুলিশকে, ভাই আমরা তো আদমের ঠ্যাং দেখতে আইছি, ঠ্যাং কই? পুলিশ বলতেছে হুজুর ওই যে একটা ঘর দেখেন জনাব, ওই যে ঘর দেখেন মিস্টার, ওই ঘরের মাঝে আছে একটা বড় মাপের, একবারে 10 ফিট বাই 10 ফিট লম্বা, এরকম চৌড়া একটা বিছনা চাদর, এর নিচে কিছু একটা আছে শুনছি, ওখানে যান। তা আমি জিজ্ঞাসা করলাম ভাই তুমি কি দেখছো কোনোদিন? কয় না, আমি শুনছি আছে। কি আছে? কয় কি যে আছে জানি না, কিছু একটা আছে। গভীরতা কত? কয় 10 ফিট 10 ফিট ডিপ, 10 ফিট গভীর। এত ফিট গভীরে অন্ধার, তো অন্ধকার, লাইট আছে? কয় না। তো দেখলা কেমনে? কয় দেখি নাই তো, শুধু শুনছি। আসলে বাস্তবতা হলো সেখানে তারা বৌদ্ধ মন্দির বানায়া একটা ব্যবসার জায়গা খুলেছে, টুরিস্টরা যাবে, সরকারের 2 পয়সা কামাই হবে, একটা বড় মাপের ধোকাবাজি। আরেকটা ব্যাপার হলো আদমের কি ঠ্যাং দুইটা না একটা? এক ঠ্যাং থাকবে কেন ওখানে? আদমের পা যদি থাকে একটা কেন থাকবে? ইব্রাহিমের পা এখনো মক্কার সামনে আছে না নাই? কথা বলেন না, কাবার সামনে আছে না নাই? হাজী সাহেবরা কি দেখে নাই? পাথরের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের পা এখনো আছে, কি একটা না দুইটা? তা আদমের একটা থাকবে কেন? আসলে ফাও। আদম আলাইহিস সালাম কেঁদেছেন 350 বছর, তারপরে তিনি কাবার আপনার যে আরাফার মাঠে গিয়ে দোয়া করলেন, বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি, ক্বালা তাআলা কাইফা আরাফতা মুহাম্মদ, ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু ইন্নাকা লাম তুজিব ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালক ইলাইকা ক্বালা সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মদ লামা খালাকতুক। হাযা হাদিসুন মাউদু। আমার বন্ধু বলতেছিলাম আল্লাহ তাআলা মেরাজে নিতে অক্সিজেনের প্রয়োজন নাই। ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। ওই মাছ ছিল সাগরে, পানির তলাতে আমরা যখন ডুব দেই বলুন তো তখন কি অক্সিজেন পাওয়া যায়? আরে কুয়াত গোসল করছেন না পুকুরে? জবাব দেন, ডুব দিলে অক্সিজেন পাওয়া যায়? তো 40 দিন মাছ তো পানির নিচে ছিল। সেখানে ইউনূস আলাইহিস সালাম রে বাঁচাইছে কে? বিশ্ব নবীরে মেরাজে নিছে কে? আচ্ছা, তাহলে অক্সিজেন মোটামুটি না লাগলেও চলে, কিছু তো বুঝলেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন নমরুদের কতদিন? তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন 40 ইয়াওমা, 40 দিন। আগুনের ভিতরে তো বাতাসই নাই, বাতাস যেখানে নাই অক্সিজেনও সেখানে থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচলেন আগুনের ভিতরে এত ভালোভাবে, উনি হায়াত পেয়েছিলেন 250 বছর। জীবনের শেষ দিকে সন্তানদের সাথে, নাতিপুতির সাথে জীবনের কারগুজারি করতেন। ইব্রাহিম নবী বলতেন, আমার পুরা জীবনে লম্বা হায়াতে যত স্বাদ আল্লাহ উপভোগ করেছি, মজা আরাম পেয়েছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। বাঁচাইছে কে? আল্লাহ। নবী মুহাম্মদকে মেরাজে নিছে কে? মায়ের পেটের সন্তান নরমালি থাকে 9 মাস 10 দিন, জীবিত থাকে সেখানে 5 মাসের বেশি।
আমাদের দেশে কয় 10 মাস 10 দিন, কথাটা সঠিক নয়। 9 মাস 10 দিন কম বেশি থাকে, নরমাল 9 মাস 10, কম হতে পারে বেশিও হতে পারে, তবে 6 মাসের কম হবে না। 6 মাসের কম হলে সন্তান বাঁচে না। প্রথম 40 দিন পানি বীর্য, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 43 120 দিন যখন যায় ফাকাসাউনাল ইজামাল আহমাব, আল্লাহ কোরআনে বলেন আমি তখন মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া ওই হাড্ডি মাংস দিয়া ঢেকে মানুষ বানাই। চলে গেল 4 মাস, হাত আছে, চোখ আছে, কর্ণনাসিকা আছে, কিন্তু রুহ নাই, এখনো রুহ আসে নাই। তুমি মৃত একটা পুতুলের মতো। 4 মাস যাওয়ার পর রুহের জগৎ থেকে আল্লাহ রুহ পাঠায়। রুহ পাঠানোর পরে মায়ের পেটে এবার নড়াচড়া করে, মা টের পায় সন্তান নড়তেছে। এবার আপনারা জবাব দেন, এই সন্তানটা এখন জীবিত না মৃত? কথা বলেন না কেন ভাইরা? বলেন জীবিত না মৃত? জীবিত লোকের অক্সিজেন দরকার আছে না নাই? পেটের মাঝে অক্সিজেন কোত্থেকে আসবে? 5 মাস জীবিত, কিন্তু সন্তানের নাক এবং মুখ থাকে পানির ভিতরে। সুবহানাল্লাহ। মায়ের পেটে রক্ত মিশ্রিত পানির মাঝে আল্লাহ সন্তানকে ডুবাইয়া রাখছে। তার নাকটা তার মুখটা পুরাটা পানির ভিতরে এমনি থাকে। এখন সে খায় দিয়া কোন জায়গা দিয়া, পান করে কোন জায়গা দিয়া, পেট থেকে বের হলে দেখিও নাভির সাথে আল্লাহ সংযোগ দিয়েছে। তো মায়ের পেটের পানির ভিতরে 5 মাস জীবিত, অক্সিজেন পাইল কই? হেরে পেটের ভিতর অক্সিজেন ছাড়া বাঁচাইছে কে? আল্লাহ। অতি যুক্তিবাদী 2-1 বলবে হুজুর না, হয়তো মায়ের আঁত দিয়া নার দিয়া অক্সিজেন চলে গেছে। আমি বলবো তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটা 2 দিন আগে, 1 দিন আগে কানের কাছে ডিম ধরিও চিঁচি আওয়াজ পাইবা। মুরগির বাচ্চা জীবিত ডিমে ছিদ্র নাই, সেখানে বাতাস পৌঁছালো কে? মেরাজ আমার আল্লাহ করাইছে, বারাকনা হাওলাহু। চিৎকার দিয়া সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে যাওয়ার সফরের রাস্তা আমি বরকত দিয়ে ভরপুর করেছি। আমার বন্ধু, যেই বিজ্ঞানীরা বলে 25,000 গতিবেগ যদি হয়, গ্রাভিটেশন ফোর্স ভেদ করে আকাশে যাওয়া যায়। ও মিয়া, তোমাদের আজকে গতি বিজ্ঞান 25,000 বেগের বেশি যান আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, কিন্তু আমার আল্লাহ নিয়েছে বোরাকে সরাইয়া। বোরাক হলো বারকুন শব্দ থেকে, বারকুন মানে বিদ্যুৎ, কাহরুবা। বিদ্যুতের গতি তো ঘন্টা 25,000 মাইল নয়, সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বোরাকে উঠেছি সে তার চোখ যতটুকু দেখে 1 লাফে ততটুকু যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার চোখে কতটুকু দেখি? সুতরাং মেরাজ স্বীকার যারা করবে তারা কাফের হবে। তোমরা কাফের হও, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা আবু বকরের মতো মুমিন হতে চাই। মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে অসংখ্য হাদিস। যদি সেটা স্বপ্ন যোগে হতো তাহলে কাফেররা হইচই করা কোনো দরকার ছিল না। নতুন মুসলমান কতিপয় মোরতাদ হয়ে গেছে, এটাও দরকার ছিল না। কারণ স্বপ্নে আসমানে কেন, স্বপ্ন তো কত জায়গায় যাওয়া যায়। আমরা নিজেরাও তো মাঝে মাঝে স্বপ্নে মক্কা শরীফ যাই গা, ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই, হইচই করার কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা হিসাবে মেনে নিয়েছেন, সিদ্দিক হয়ে গেছে। ওই মেরাজ আমরা বিনা হিসাবে মানতে চাই, বিনা যোগ অঙ্ক ছাড়া মানতে চাই, বিনা গবেষণায় মানতে চাই। কারণ ইমানদার হতে হলে আল্লাহ যা বলে, রাসূল যা বলে, বিনা চিন্তায় মানতেই হবে, এটা আবশ্যক।
আচ্ছা, এখন মেরাজ নিয়ে হাদিস সংখ্যা শত শত, হাদিসের বর্ণনাকারী 50-এর ঊর্ধ্বে, কিন্তু পরিতাপ হলো এরপরও আমাদের দেশে এই মেরাজ নামে অনেক রকমের কল্প কাহিনী প্রচলিত হয়ে গেছে, যেগুলোর সাথে মেরাজের বাস্তব কোনো সম্পর্ক নেই। আমি আমার বইটাতে হাদিস আনছি 41টা, কোনটা আছে 7 পৃষ্ঠা লম্বা, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা। শুধুমাত্র যদি কিস্সা কাহিনী বানায়া না বলে মেরাজের অরিজিনাল কাহিনী খতিবরা জুমায় বলতে চায়, মেরাজের হাদিসগুলো শুধু অনুবাদ শোনাতে থাকলে 2-4 জুমা লাগবে, 5 জুমা 7 জুমা লাগবে, বানোয়াট কিস্সা বলার কোনো দরকারই নাই। কিন্তু আজকে আমাদের আমলে বেদাত ঢুকেছে, মেরাজের কাহিনীতে কল্প কাহিনী ঢুকেছে, যেগুলোর সাথে প্রকৃত মেরাজের কোনো সম্পর্ক নাই। আমরা আলেম ওলামারা ইসলামের পাহারাদার, ইসলামের পাহারাদার। ভালো করে শোনেন আলেম ভাইয়েরা, অধিকাংশ আলেম মেরাজের কাহিনী যখন বলতে যায় তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতেই একবারে দুনিয়া থেকে ধইরা নিয়ে আরশে আজিমে তুল্লা দেয়, যে আল্লাহ তার রাসূলকে আরশে নিয়ে গেছে। আবার কেউ কেউ বলে পায়ের মাঝে জুতাটাও ছিল। বিখ্যাত কাহিনী যেটা না বললে মেরাজের আলোচনাই হয় না, সেটা হলো সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিন বলেছে, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, আর এক কদম যদি যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই কাহিনী শুনে নাই এমন শ্রোতা পাওয়া যাবে না, অত সেগুলো সবগুলো আগাগোড়া মিথ্যা। জিবরিল আমিন বলেছেন, আমি এক কদম সামনে গেলে চলে যাব, আপনি যান। অথচ আল্লাহর কোরআন পড়ে দেখবেন অসংখ্য ফেরেশতা আল্লাহর আরশের চারপাশে দাঁড়ায় আছে, তারা কেউ জ্বলে নাই। আল্লাহর আরশে আজিম কান্দে নিয়ে খাড়ায় আছে, এমন ফেরেশতাও আছে না নাই? ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলেন, আপনার রবের আরশ কান্দে নিয়া 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহর কায়াতে বলে যারা আরশ বহন করে আছে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী, আরশের চারপাশে ফেরেশতা গোল হইয়া দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়তেছে। বাংলাদেশে নামাজের কাতার কি বাঁকা না সোজা? মক্কা শরীফের নামাজের কাতার কি বাঁকা তেরা না গোল? বাংলাদেশেরটা সোজা, কিন্তু কাবার অঙ্গনে কাতার গোল। এর কারণ মানুষ কাবাকে সামনে রেখে নামাজ পড়ে, আর সে আজিমের চারপাশে ফেরেশতা হাফিজ গোল হইয়া দাঁড়ায়া তাসবিহ পড়ে। তাফসিরে পাওয়া যায় সাফফুহুম মিআতু আলফ ওয়ালা ইহসা আদাদুহুম। চারপাশে কাতার সংখ্যা হলো 1 লক্ষ, প্রতি কাতারে ফেরেশতার সংখ্যা কত কেউ জানে না। লাখ লাখ কোটি কোটি ফেরেশতা আরশের চারপাশে খাড়াইয়া তাসবিহ পড়ে, একজনও জ্বলে না। 8 জনে কান্দে লইয়া খাড়াই রইছে, তারাও জ্বলে না। অথচ ফেরেশতাদের নেতা জিব্রাইল কয় 1 কদম গেলে জ্বলে যাব। নেতা যাইতে পারে না, কর্মী কান্দে লইয়া খাড়াই থাকে। এই জাতীয় বানানো কিস্সা কাহিনী দিয়ে আজকে মানুষ বিভ্রান্ত হচ্ছে। যারা গরম সুন্নি বাংলাদেশে বেদাতি আছে, তারাই কাহিনীকে পুঁজি কইরা মুশরিক হচ্ছে, মানুষকে মুশরিক বানাচ্ছে। তারা বলতে চায় জিবরিল যাইতে পারলো না, আমার নবী চলে গেল আরশে। কেমনে গেছে জানোনি? পাবলিক কয় কেমনে? তারা কয় কারণ আমাদের নবী আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর, জিব্রাইলও নূর, কিন্তু যাইতে পারলো না। 1 কদম গেলে জ্বলে যাবে।
আমার নবী চলে গেল মেরাজের রাতে, আর সে জুতা নিয়ে উঠেছে। কারণ তিনি জুতা খুলতে যখন চাইলেন তখন বলা হলো খুলবেন না, আপনার পায়ের দুলি দিয়া আর সে আজিম গর্বিত হবে। রাসূল নাকি জুতা লইয়া উঠে গেছে। কি আশ্চর্য কাহিনী! ওই জুতাগুলা তো কাবা মক্কার বাজার থেকে কিনছে। ওই মক্কার বাজারে বানানো জুতার দাম বেশি, জ্বলে না, জিব্রিল জ্বলা যায়। জিব্রিলের দাম বুঝি জুতার চেয়েও কমে গেছে। এখন তারা বলে জিব্রিল যাইতে পারলো না, রাসূল কেমনে যায়? কারণ রাসূল তো আল্লাহর নূর। নাউজুবিল্লাহ বলেন। কুমিল্লা একজন বক্তা ছিলেন যার নামের আগে ছিল ডক্টর, নামের শেষে আছে পেয়ারা। তিনি মরে গেছেন, নামটা পুরা বললাম না, দরকার নাই। উনি মাহফিলগুলোতে ওয়াজ করতে যাওয়ার সময় মোমবাতি নিয়ে যাইতো। স্টেজে বসে মানুষে বলতো রাসূল আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ। আল্লাহ যখন রাসূলকে বানাতে মনস্থ করলেন তখন নিজের বুকের দিকে একটা থাপ এরকম করে খামসি মারলেন। খামসি মেরে এক মুঠ নূর নিলেন, তারপর বললেন কোন মোহাম্মদ, মোহাম্মদ হয়ে যাও। তখন রাসূল জন্ম হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। তো রাসূল আল্লাহর অংশ। জিব্রিল যেতে পারে নাই, রাসূল গেছে, কারণ তিনি তো আল্লাহর নূর। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তারা বলে মোহাম্মদ খুদা নিহি, আগর খোদা সে জুদা বিনিহি। এবং তাদের কেউ আরো আকবার কয় আকাশে যিনি আল্লাহ, জমিনে তিনি মোহাম্মদ। কয় তিনি শুধু মিমের পর্দা লই আইছে। আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে জিবরিল আমিন সেই সফরে লাম ইউরিফা লাম ইউফারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা লাহাজাতান ওয়াহিদা ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা। বিশ্বনবীকে সেই রাত্রিতে জিবরিল আমিন এক সেকেন্ডের জন্য আলাদা করেন নাই। রাসূল নিজে বলেন আমি সিদরাতুল মুনতাহা পার হইয়া উপরে উঠেছি। কতটুকু উঠেছি তার শোনব, সেটা হলো শরীফে আকলাম পর্যন্ত। একটা মহাশূন্যে আমি পৌঁছলাম। পৌঁছে শুনি খসখস খসখস করে কলম দিয়ে কাগজে লিখার আওয়াজ আমার কানে আসছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম ভাই আমার এই শব্দগুলো কিসের? জিবরিল আমিন জবাব দেয় এগুলো তাকদীর লিখা হচ্ছে সেই শব্দ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিনিয়ত আল্লাহ কর্মে রত। অর্ডার করতেছেন, ফেরেশতা লিখতেছে। কত রাজারে কাঙ্গাল বানায়, কত কাঙ্গাল রে রাজা বানায়, কত পাহাড়কে সমুদ্রে মিলায়া দেয়, আবার সাগরের মাঝখানে চর গজায়া দেয়, কত মানুষের জান কেড়ে নেয়, কত নতুন প্রাণ দুনিয়ায় পাঠায়। ওই ফেরেশতা সবে লিখতেছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি গেলাম শরীফে আকলামে, সেখানে গিয়ে আমি জিবরিল রে প্রশ্ন করি কিসের আওয়াজ? জিবরিল জবাব দেয় তাকদীর লিখার আওয়াজ। আর আপনি বলতেছেন সিদরাতুল মুনতাহা পার হইয়া নাকি যায় নাই, গেলে নাকি জইলা যাবে। রাসূলকে আমি জিবরিল রে প্রশ্ন করি, সে জবাব দেয়। সুতরাং মিথ্যা কাহিনী থেকেও মেরাজকে হেফাজত করতে হবে। আমরা আলেমরা দিনের পাহারাদার, দিনের মাঝে কিছু ঢুকতেও দেয়া যাবে না, দিন থেকে কিছু বাদ পড়তেও দেয়া যাবে না। এখন এই মেরাজকে কেন্দ্র করে আজকের রাতে অনেকে ইবাদত করতেছে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আজকে প্রশ্ন আসছে কয়েকটা মোবাইলে, হুজুর রোজা কি আগামী দিন রাখমু নাকি আজকে? হুজুর নামাজ আজকে কয় রাকাত? মেরাজকে কেন্দ্র করে 12 রাকাত নফল নামাজ চালু করছে। কেউ আগামী দিন রোজাও রাখবে। অথচ বন্ধু মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত হাদিসে পাওয়া যায় না। মেরাজকে কেন্দ্র করে ইবাদত কেমনে পাবেন?
মেরাজ হয়েছে সত্য, কিন্তু কত তারিখে হয়েছে এটাই তো হাদিসে নাই, মাসও নাই, বছরও নাই, তারিখও নাই। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে মেরাজ কয় তারিখে হয়েছে এটা নিয়ে উদ্ধৃতি এনেছেন 8টা। কেউ বলেছে হিজরির একবারে দ্বিতীয় হিজরিতে, কেউ বলেছে না হিজরতের 1 বছর আগে, কেউ বলেছে 3 বছর আগে, কেউ বলেছে 5 বছর আগে, কেউ বলেছে রমজানে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন শাওয়াল মাসে। এক এক ঐতিহাসিক এক একটা বলেছেন। আল্লামা ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলেছেন 26শে রজব দিবাগত রাত্রে। তাহলে এবার আপনারাই বলুন, এই যে আজকের তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ রাসূলের কথা না একজন ঐতিহাসিকের কথা? এর মানে এই দাঁড়ালো কয় তারিখ হয়েছে এটা রাসূলও বলে নাই, আল্লাহও বলেন নাই। সুতরাং এই দিনকে কেন্দ্র করে কোনো রোজা নামাজের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি যেই কোনো দিন রোজা রাখবেন জায়েজ আছে, 5 দিন হারাম, ঠিক কি না? রমজান, ঈদে আর কোরবানের কয়দিন? কোরবানের ঈদের 4 দিন, ঈদের দিন তারপরে 3 দিন। এছাড়া আপনি যখন মন চায় রোজা রাখবেন। তবে শুধু শুক্রবারে রাখা মাকরুহ, শুধু শুক্রবারে রাখবেন না, সাথে একটা মিলায়া রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুক্রবারে রোজা রাখাকে পছন্দ করতেন না। রাখলে গুনাহ হবে না, মাকরুহ হবে, অসুন্দর, অপছন্দনীয়। মিলালে সুন্নাহ ভালো হয়ে যাবে। কিন্তু মেরাজকে কেন্দ্র করে রাসূল রাখেন নাই, সাহাবারা রাখেন নাই, তাই নতুন করে কোনো বেদাত চালু করা যাবে না। মেরাজ করে বিশ্বনবী ফিরতেছিলেন, ষষ্ঠ আকাশে এসে হযরত মূসার সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বিশ্বনবীকে সামনে পেয়ে বলতেছে, বিমা উমিরতা, হে প্রিয় নবী, আল্লাহ ডেকে এনেছেন, নিশ্চয়ই তিনি খালি হাতে ফিরাচ্ছেন না, স্পেশাল কিছু দিয়েছেন, আমিও বুঝি। তবে জানতে চাই দিয়েছেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু 50 সালাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাত এবং দিনে 50 ওয়াক্ত নামাজ আমার জন্য, উম্মতের জন্য আল্লাহ হাদিয়া দিছে। মূসা নবী সাথে সাথে বলে, প্লিজ গো ব্যাক, সামনে যায়েন না, পিছে যান। ইরজা ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফ। এই 50 ওয়াক্ত নিয়ে বাড়ি আইলে আমরার উপায় ছিল না। মূসা নবীর উপর আল্লাহ রহম করুক, সবাই বলেন আমিন। আল্লাহ ওনার সম্মান আরো বাড়াইয়া দেখ, বলেন আমিন। উনি আমরা বাঁচাইছে ভাই, উপায় আসিল না। 5 ওয়াক্ত লই এ তো আমরা দান জান, ঠিক না? ফজরের টাইমে সালাম ফিরিয়ে দেখবেন মসজিদ খালি। 50 ওয়াক্ত হলে ইমামও পাইতেন না, ইমামও বেতন দিয়ে খুঁজে পাইতেন না। বিশ্বনবী শুনলেন পরামর্শ, আল্লাহর কাছে বললেন 10 ওয়াক্ত সাথে সাথে মাপ, সুবহানাল্লাহ। মূসা নবী বলে, আবার যান, আবার গেলেন 10 ওয়াক্ত মাপ, আবার যান, আবার গেলেন 10 ওয়াক্ত মাপ, আবার যান, আবার গেলেন। এভাবে মাপ হতে হতে 45 ওয়াক্ত। এই হাদিস থেকে শিক্ষা, নবী মুহাম্মদ সিনিয়র, শ্রেষ্ঠ নবী, বড় নবী, সম্মানের দিক থেকে অনেক বড়, কিন্তু যার সম্মান তুলনামূলক কম, তার পরামর্শ শোনার মাঝে কল্যাণ আছে না নাই? এই জন্য চেয়ারম্যান সাহেব মেম্বারদের কথা শুনে, পরামর্শ নেয়, মেম্বার সাহেব ওয়ার্ডের পাবলিকের কথা শোনে, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের কথা শোনে, সচিব সাহেব তার অধীনস্থর কথা শোনে। আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের মাঝে আল্লাহর রহমত আছে। যারা নিজে নিজে কাজ করে, পরামর্শ শোনে না, তারাই স্বৈরাচার হয়ে যায়, তাদের উপর আল্লাহর রহমত আর থাকে না। অনেক স্বামী আছে স্বৈরাচার, ঘরে পোলাপান বউ কারোর সাথে কোনো পরামর্শ করে না। জায়গা কিনবে, ঘর করবে, বাড়ি করবে, ব্যাংক ব্যালেন্স করবে, বউরে একটা কথা জিগায় না। স্ত্রী যদি কোনোদিন কয়, জামনে এত বড় একটা কাজ করলেন, আমারে একটা আর জিগাইলেন না, কয় তুমি কি তা বুঝো? এমন কিছু স্বৈরাচার স্বামী আছে না নাই?
আসলে এগুলো স্বামী না, এগুলো আসামি। যদি আপনার স্ত্রীকে আপনি মূল্যায়ন না করেন, কিছু জিজ্ঞাসা না করেন, সে কিন্তু নিজেকে আপনার পরিবারের সদস্য ভাবতে শিখে না। সে মনে করে পরিবারের আমি কেউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে রওনা দিলেন। মুসা নবী বলেন আবার যান। রাসূলুল্লাহ বলেন প্লিজ আর ধাক্কা দিয়েন না, অনেক হইছে, আপনার কথা শুনেছি। আল্লাহ যখন 5 বলেছে, হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লিমু, আমার শরম লাগে, আমি আর যামু না। আল্লাহরে বলেছি আল্লাহ আমি খুশি হয়ে গেছি। নবী মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজের উপর খুশি। এখন উম্মত হিসাবে 5 ওয়াক্ত নামাজের উপরে খুশি থেকে এই নামাজটা পড়া দরকার আছে না? না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছাড়ে সে কুফরি করে, কুফরি। আমার ডানে বামে সামনে পিছে যারা বসে আলোচনা শুনছেন দূর থেকে বিনীত আরজ করব, যদি আপনি ঈমান নিয়ে মরতে চান নামাজ ছাড়ার কোনো সুযোগ আপনার নাই। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমানটাই থাকে না। ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাত, হাদিস হলো ব্যক্তির মাঝে কুফরি এবং তার ঈমান পার্থক্যকারী একমাত্র নামাজ, নামাজ, নামাজ। নামাজ এমন এক ইবাদত যেটা জীবন থেকে আলাদা হবে না, হবে না। তুমি দাঁড়াতে পারো না, বসে পড়ো, বসে পারো না, শুয়ে পড়ো, ওযু করতে পারো না, তায়াম্মুম করো। লঞ্চ ডুবে গেছে, তুমি সাঁতার কাটছো, এখনো হুঁশ আছে, সূর্য ডুবতে বসেছে। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তুমি সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাফ নাই। এমন অ্যাক্সিডেন্ট করেছো প্রিয় ভাই, পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি তোমাকে একবারে প্যাকেট বানায়া দিছে, একবারে ভালো করে ডাক্তার সাহেব ব্যান্ডেজ করছে, বলে দিছে আগামী 1 মাস পানি ছোঁয়া যাবে না। ওই কঠিন সময় ইসলাম বলে তায়াম্মুম করে নামাজ পড়ো। তুমি যদি শুয়ে পড়তে চাও পাটা পশ্চিম দিকে দাও, মাথাটা পূর্ব দিকে ফিরাইয়া বালিশ দিয়া মাথা উঁচু করে পশ্চিম দিকে ফিরাও, অথবা পূর্ব উত্তর দক্ষিণে মাথা করে পা দিয়া কাইত হইয়া তুমি নামাজ শুয়ে শুয়েও পড়তে হবে, তখনও মাফ নাই। মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু তখনও রক্তটা ভাঙে নাই। প্রেমে শরীয়তের বিধান, ও আমার প্রিয় মা, যতই বেদনা থাকুক না কেন তখনও নামাজ মাপ নাই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। মাথা আলাদা হলে ব্যক্তি চিনা যায় না, নামাজ আলাদা হয়ে গেলে তোমার ইসলাম চিনা যাবে না। মেরাজ থেকে নামাজ নেও, ওই নামাজটা আবার সুন্নাহ তরিকা হতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের মতো শিখতে হবে, মা বাবার মতো নয়, পীর দরবেশের মতো নয়। বিশ্বনবী শিখিয়েছেন ইমাম যদি ভুল করে তাক তোমরা পিছন থেকে লোকমা দিও, লোকমা দেওয়ার জন্য কি বলতে হবে? সুবহানাল্লাহ। রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, বাংলাদেশে চালু হয়েছে আল্লাহু আকবার। রাসূল নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়া, বাংলাদেশে চালু হয়েছে ইন্নী ওয়াজহাতু দিয়া। রাসূল তাশাহুদে হাত রেখেছেন, বাম হাত এভাবে, ডান হাত রেখেছেন এইভাবে গোল করে, বাংলাদেশে দুইটাকে সমান করে দিয়েছে। নামাজের মাঝে অসংখ্য ভুল ঢুকে গেছে। বিশুদ্ধ নামাজ পড়তে হবে, রাসূল থেকে শিখতে হবে। আমি এই বিষয়ে একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, সব ডকুমেন্ট দলিল আদিল্লা উপস্থাপন করে। ইনশাআল্লাহ আজকের স্টেজে আমার 4টি বই পাবেন, দোয়ার পরে পারলে নেবেন। আমার বন্ধু মেয়েরাজ থেকে নামাজ শিখেন, নামাজ ধরেন। রাসূল ফিরে আসলেন, এসে বললেন আমি জাহান্নামে গিয়ে দেখেছি সুদখোরদেরকে জাহান্নামে শাস্তি দেয়া হচ্ছে। জাহান্নামে গিয়ে দেখেছি অধিকাংশ নারী জাহান্নামী, জান্নাতে গিয়ে দেখেছি দুনিয়ার গরিব মানুষগুলো অধিকাংশ জান্নাতে বিচরণ করছে।
এ বিষয়ে সব লিখা আমার মেয়েরাজ বইটিতে আছে। রাত অনেক হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে, আমরা আর সামনে যেতে চাই না। এই বইটি সংগ্রহ করে নিলে পড়লে উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেয়েরাজের শিক্ষা লালন করে জীবনকে ওহীর আলোকে উদ্ভাসিত করার তৌফিক দিন। সবাই বলি আমিন। হাদা